নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট নিয়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন, রিসেন্টলি এই টপিক নিয়ে বহু আর্টিকেল প্রকাশিত হয়েছে। আমেরিকা অনুমোদন দিয়েছে ভারতের জন্য $93 মিলিয়ন ওয়েপন সেল ডিফেন্স ডিল। আর এটা এমন এক সময় হয়েছে যখন মনে হচ্ছে ভারত ও আমেরিকার মধ্যে যে ট্রেড টেনশনস ছিল সেটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে ভারত ও আমেরিকা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নিয়ে বড় একটি ডিল করেছে। সেই ডিল তো আরও বহুগুণ বড় ছিল, কিন্তু সেই ডিল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইউএস অনুমোদন করে দেয় ভারতের কাছে $93 মিলিয়ন ওয়েপন সেল, যে ওয়েপন্সগুলো অপারেশন সিন্ধুর সময় ভারত ব্যাপকভাবে ব্যবহার করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এই ডিলের মধ্যে কি কি আছে? 100টি জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, 216টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইলস, অত্যন্ত সুনির্দিষ্ট আর্টিলারি শেল। ইউএস ইতিমধ্যেই তাদের দিক থেকে অনুমোদন দিয়েছে এবং ভারত এগুলো এমার্জেন্সি রুটে কিনছে। খুব দ্রুতই ভারত এই ওয়েপন্সগুলো হাতে পেয়ে যাবে। জ্যাভেলিন মিসাইল কেন এত গুরুত্বপূর্ণ? জ্যাভেলিন মিসাইলের নাম আপনি নিশ্চয়ই ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় শুনেছেন। ইউক্রেন এই মিসাইলসগুলো বিশাল পরিসরে ব্যবহার করে রাশিয়ার বহু ট্যাঙ্ক ধ্বংস করেছে। জ্যাভেলিন এতটাই কার্যকর যে একজন সৈনিক কাঁধে করে বহন করেই 5-6 জন সৈনিক সহ একটি হেভি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। আজ আমেরিকা বহু দেশের সঙ্গে মিলে জ্যাভেলিন মিসাইল প্রোডাকশন করছে। আলোচনা চলছে খুব শীঘ্রই ভারত ও আমেরিকার সঙ্গে জয়েন্টলি জ্যাভেলিন মিসাইল ম্যানুফ্যাকচার করা শুরু করবে। ভারত আগে কেন জ্যাভেলিন পায়নি? আসলে 2010 সালে ভারত প্রথম জ্যাভেলিন মিসাইল কেনার অনুরোধ করেছিল, কিন্তু তখন আমেরিকা তা রিজেক্ট করে দেয়। ধারণা করা হয় পাকিস্তানের চাপ ছিল, কারণ পাকিস্তান আশঙ্কা করেছিল যে ভারতের কাছে জ্যাভেলিন এলে ওপেন ওয়ার হলে তাদের ট্যাঙ্কের বড় ক্ষতি হবে। তারপর 2012 সালে ডিল সম্পূর্ণ আটকে যায় ক্রিটিক্যাল টেকনোলজি ট্রান্সফার ইস্যুতে। এরপর ভারত ইসরায়েলের স্পাইক মিসাইল কেনে, ডিআরডিও নিজস্ব মিসাইল তৈরি করে। তবু আর্মি স্পষ্ট জানায় জ্যাভেলিনের মতো পারফরমেন্স অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। এখন আসি এক্সক্যালিবার আর্টিলারি শেলের কথায়। অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানের ভেতরে থাকা টেরোরিস্টদের ওপর ভারত এই শেল ব্যবহার করে মারাত্মক ক্ষতি করেছিল। এর বিশেষত্ব কি কি? সাধারণ আর্টিলারি শেলের মতো সোজা যায় না, মাঝপথে টার্গেট অনুযায়ী কোর্স কারেক্ট করে, 50 থেকে 60 কিলোমিটার দূরেও পিন পয়েন্ট অ্যাকিউরেসি। ভারতের কাছে থাকা M777 হাউইটজার থেকে এই শেল অত্যন্ত কার্যকরভাবে নিক্ষেপ করা যায়। অপারেশন সিন্ধুর এ প্রচুর ব্যবহার হওয়ার কারণে ভারতকে এখনই বড় আকারে রিস্টক করতে হচ্ছিল। ইউএস ইন্ডিয়া সম্পর্ক কেন হঠাৎ এত মসৃণ হচ্ছে? এই ডিল একেবারে চুপচাপ অনুমোদন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কোনো বড় অ্যানাউন্সমেন্ট করেননি, কারণ তিনি ব্যস্ত আছেন সৌদি আরবিয়ার F-35 ফাইটার জেট ডিল, ইসরায়েল সৌদি আরবিয়ার সম্পর্কে জিওপলিটিক্যাল জটিলতা, ইউএসের ইন্টারনাল ইনফ্লেশন, H-1B ভিসা এবং অন্যান্য ট্রেড প্রেশার। ভারতও তার অবস্থান পরিষ্কার রেখেছে এবং নতি স্বীকার করেনি, এটাই বড় কারণ। কিছু সূত্র দাবি করছে ইউএস হয়তো ভারতের ওপর 50% ট্যারিফ কমিয়ে 14% অবধি নামিয়ে আনতে পারে। এটি হলে ইউএস ইন্ডিয়া সম্পর্ক আরও দ্রুত নর্মাল হবে। ডিফেন্স রিলেশনস তো কখনোই খারাপ হয়নি। জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, ইন্ডো প্যাসিফিক কোঅপারেশন সব চলতেছিল। এই ডিল ভারত আমেরিকার সম্পর্কের জন্য বড় ইতিবাচক সংকেত। অপারেশন সিন্ধুরে ব্যবহৃত ওয়েপন্স পুনরায় মজুদ হবে, ভারতীয় সেনা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে জ্যাভেলিন প্রোডাকশনের সম্ভাবনাও তৈরি হবে। আরও আপডেট এলে আমি আপনাদের জানাতে থাকব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।